বর্তমানে ফোনের ওভারহিটিং ইস্যুটা একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এই প্রবলেমের কি আদৌ সলিউশন আছে? আপনি কম দামি ফোনই কিনুন বা বেশি দামি ফোনই কিনুন, প্রত্যেকটা ফোনেই কিন্তু এই প্রবলেম রয়েছে। সেটা হচ্ছে ওভারহিটিং প্রবলেম। আজকে আমি আপনাদেরকে দুটি সেটিংসের বিষয়ে আলাপ করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। তো এই দুটি সেটিংস আপনার ঠিকমতো করে নিলে আপনার ফোনটি আর কখনোই ওভারহিটিং হবে না। আপনি বেশি দামি ফোনই চালান কিংবা কম দামি ফোনই চালান, এই সমস্যাটা আপনার কোনো ফোনই আর থাকবে না। সো আজকের ভিডিওটা দেখার পর আপনাদের ফোনে খুব সহজেই আপনারা এই সেটিংস দুটি করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনাদের সেটিংস দুটি করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংসে চলে যেতে হবে। তো আমি সেটিংসটি ওপেন করে নিচ্ছি। সেটিংসটি ওপেন করার পর আপনারা উপরে সার্চ অপশন দেখতে পারবেন। এখানে সার্চ করবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। এই যে দেখতে পাচ্ছেন এখানে শো করছে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। তো আপনারা তার উপর একটা ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আসছে, ওয়াইফাই স্ক্যানিং এবং নিচে আসছে ব্লুটুথ স্ক্যানিং। এটা আমার অফ করা আছে। আপনাদের ফোন যদি হিট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের এটা বোধহয় অন করা আছে। তো আপনারা এই দুইটি সেটিংস অফ করে দিবেন, তাহলে আপনাদের ফোন আর ওভারহিটিং হবে না, আপনাদের ফোন আর গরম হবে না। এখানে দেখেন পরিষ্কারভাবে লেখা আছে অ্যালাউ অ্যাপস অ্যান্ড সার্ভিস টু স্ক্যান ফর ওয়াইফাই। আমরা যখন আমাদের ওয়াইফাইটা এখান থেকে উপর থেকে অন করি অথবা আবার অফ করেও দিই, তখন কিন্তু আমাদের ভিতর থেকে এই ওয়াইফাইটা স্ক্যান করতে থাকে। তো ভিতরের এই সেটিংসটি যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার ফোনটা আর ওভারহিট হবে না। ব্লুটুথের ক্ষেত্রেই একই সিস্টেম। এখানেও লেখা আছে অ্যালাউ অ্যাপস অ্যান্ড সার্ভিস টু স্ক্যান ফর ডিভাইস এনি টাইম ব্লুটুথ, মানে ব্লুটুথও আপনার স্ক্যান করতে থাকে। তো আপনি যদি আপনার এই সেটিংসটি অফ করে রাখেন তাহলে আপনার ব্লুটুথটাও আর স্ক্যানিং করবে না এবং আপনার ফোন গরম হবে না। তো এই ছিল আমাদের প্রথম সেটিংসটি। এবার আপনাদেরকে আমি দ্বিতীয় নাম্বার সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা একটু ব্যাগে চলে আসলাম আমাদের সেটিংসে এবং এখানে আমরা আমাদের ফোনের অ্যাবাউট ফোনে চলে যাব। অ্যাবাউট ফোন এখানে নিচের দিকে অপশনটা পেয়ে যাবেন। যদি না পান তাহলে উপরে সার্চ বক্সে সার্চ করলেও আপনারা অ্যাবাউট ফোনটি পেয়ে যাবেন। তো আমি অ্যাবাউট ফোনটি ওপেন করে নিলাম। এরপরে এখানে যে আমাদের ফোনের যে ভাষণটা, মানে আপনাদের এক এক ফোনে এক এক রকম ভাষণ থাকতে পারে। তো আমাদের ফোনের যে ভাষণটা তার উপর একটা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন একবার উপরে শো করছে বিল্ড নাম্বার। তো এই বিল্ড নাম্বারের উপর 7 বার ক্লিক করলে আমাদের ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। তো আপনারা যদি বিল্ড নাম্বার এখান থেকে না পান সেক্ষেত্রে কীভাবে আনবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সার্চ বক্সে যদি সার্চ করেন বিল্ড নাম্বার BUILD বিল্ড, এই যে এখানে চলে আসছে বিল্ড নাম্বার। তো এখানে ক্লিক করার পর আপনার বিল্ড নাম্বারের উপর যদি 7 বার ক্লিক করেন, আমি 7 বার ক্লিক করে দিচ্ছি। এই যে এখানে লেখা আসছে নো ডেভেলপার অপশন, মানে আমাদের ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে। তো আমরা সার্চ বক্সে গিয়ে সার্চ করব ডেভেলপার অপশন, DEVELO। এই যে উপরে চলে আসছে ডেভেলপার অপশন। তো আমরা ডেভেলপার অপশনে চলে যাব। ডেভেলপার অপশনটি এই যে দেখেন উপরে ডেভেলপার অপশনটি অন হয়েছে। তো এখানে আপনাদের নিচের দিকে একটু টেনে একটা অপশন আছে, অনেকের উপরও থাকে। তো এটা আপনাকে খুঁজে বের করতে হবে, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই যে নিচের দিকে অপশনটি আছে আমি দেখাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অপশনটি পেয়ে গেছি। তার উপর একটা ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড লিমিট এবং নো ব্যাকগ্রাউন্ড প্রসেসেস,
মানে এই যে আমারটা আমি কিন্তু নো ব্যাকগ্রাউন্ড প্রসেস হচ্ছে দিয়ে রাখছি, আর উপরে স্ট্যান্ডার্ড লিমিট। আপনারা যদি যে কোনো জায়গায় থাকতে পারে তো আপনারা ব্যাকগ্রাউন্ড প্রসেস এটাই দিয়ে দেবেন। এবার এতে কি হবে, এতে যেটা হবে আমরা যখন আমাদের ফোনের নেট অন করি তখন আমাদের ফোনের অন্য অন্য যে অ্যাপসগুলো আছে যা আমরা ইউজ করছি না ওই সময়, সেই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে, সেই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। তার কারণে আমাদের ফোনের সিপিইউর উপরে অনেকটা প্রেশার ফলস্বরূপ আমাদের ফোনটি ওভারহিট হয়ে যায়। তো এই সেটিংস দুটি যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের ফোনটি আর ওভারহিট হবে না এবং ফোনটি গরম হবে না।